হাবিবের ব্যাপারে মন্তব্য করো রে। আমার নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন, নূরানি জবান মোবারকে বললেন, উম্মত রে, আমার শুধু মেরাজের রাত্রে আল্লাহ দুলা বানাবে, আমাকে হাসরের মাঠেও দুলা বানাবে। হুল্লাতা মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরায়া রব্বুল আলামিন আমাকে দুলার মতো সাজাবে। দুলার মতো সাজানোর পরে 70,000 ফেরেশতা আমাকে জুলুস করে নেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য 70,000 ফেরেশতা জুলুস করার জন্য রেডি হবে। শুধু এই দিনই রেডি হবে না, আমার রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ বললেন, হাবিবুল্লাহর সাহাবী যারা দেখছে তাদেরকে তাবি বলা হয়। তাবি কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনুবাই হাতাবু হাবিল হামনা কাবান দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা বি ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাসালা 70,000 মিনাল মালাইকাতি ইয়াসবিহু বিকবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম হাত্তা ইযা আমসা ওয়া আরাজু ওয়া হাবাতা মিসলাহুম ফাসনাউ মিত্তাযালিকা হাত্তা ইযা শাক্কাত আনহুল আরদু খরাজা ফি 70,000 মিনাল মালাইকাতি। সিল্লায়ে কি মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة। رب العالمين আইন করলেন, তোমরা যদি ব্রাহ্মণবাড়িয়া ডাক্তারের কাছে যাও, ভিজিট দেওয়া ছাড়া ডাক্তারের কাছে রোগী দেখা জানো যায় না। কবিরাজের কাছে গেলে ভিজিট দেওয়া লাগে, কবিরাজও ভিজিট ছাড়া রোগী দেখে না। আমি আল্লাহ আমার বন্ধুর ব্যাপারে আইন করে দিলাম, আইন যদি কোনো আলেমরা করে তোমরা মানবা না, কোনো পিসাবরা করলে তোমরা মানবা না, কোনো মন্ত্রী মিনিস্টার করলে মানবা না। এই জন্য আমি রব্বুল আলামিন কোরআনে আইন করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইদা নাজাইতুমুর রাসূলা, তোমরা যারা আমার বন্ধুর সাথে গোপনে আলোচনা করতে চাও, গোপনে কথা বলতে চাও, তাইলে আমি আল্লাহ একটা আইন করে দিলাম, ফাকাদ্দিমু বাইনা ইয়াদাইনা জাওয়াকুম সাদাকা। আমার বন্ধুকে আগে হাদিয়া দেওয়া লাগবে, বন্ধুকে আগে ভিজিট দেওয়া লাগবে। আমার বন্ধুর সাথে কথা বলতে চাইলে আমি আল্লাহ আইন করে দিলাম, দুনিয়ার কোনো মানুষ আইন করে নাই, আমি আল্লাহ আইন করে দিলাম। আমার বন্ধুর সাথে যদি গোপনে কথা বলতে চাও আগে হাদিয়া দাও, এর আগে কথা বলা যাবে না। ওই আল্লাহ কোরআনুল কারীমে হাবিবের চিনানোর জন্য হুয়াল্লাহুল্লাযীর আগের যে আয়াতটা, ওই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন, সুবহানাল্লাহ। কয় না আজকে তোমরা আগে হেলে দাঁড়াইছে, নিয়ম হইলো মাঠ বইরা সে দাঁড়াইবো, জাগা তোমাকে সারা আল্লাহ দিলে মানুষ আইতাছে ইনশাআল্লাহ। তোমরা কিন্তু লড়বা না, ভিডিও করতে লড়লে এগুলার ফেসবুকে ছেড়ে দেবে, মাহফিলায়া অন্যদিকে গেছে, কথা কয় না। কারণ আমাদেরকে নিয়ে এই মাহফিলের দুইটা গ্রুপ হয়ে গেছে। কয়টা? কথা কয় না। দুইটা গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপে কয় বছরে একটা মাহফিল, কত সুন্দর সুন্দর সব বোঝেন না, বাংলা ইংরেজি মিলে এক হইলাম আর কি, কত ভেরি বিউটিফুল সব দোকান আর কি, সালতা রাসার, বড়ই রাসার, কটকটির দোকান, কথা কয় না। এত চমৎকার দোকান তুমি কই যাও? আবার রহমতের ফেরেশতারও নেমে গেছে, এরা বলতেছে কোরআনের মাহফিল চলছে, হাদিসের মাহফিল চলছে, তোমরা দোকানে যাও না। কারণ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে নূরানি জবান মোবারকে বলে গেছেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। কেন মসজিদ সর্বশ্রেষ্ঠ জায়গা? সেইটা আমি একটু চিন্তা করে দেখলাম। এই মসজিদে আল্লাহর নামাজ পড়া হয়, এই নামাজের মধ্যে রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা হয়, এই জন্য মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। ওই মসজিদ
মসজিদে যেই কোরআন তেলাওয়াত করা হয় ওই কোরআন তো আজকে মাহফিলে তেলাওয়াত হবে, এই জন্য ফেরেশতারা বলতেছে কোরআনের মাহফিলে চলে যাও, আল্লাহর প্রেমের আলোচনা শোনার জন্য চলে যাও, হাবিবের প্রেমের আলোচনা শোনার জন্য চলে যাও, ওলি আল্লাহদের প্রেমের আলোচনা শোনার জন্য চলে যাও। ফেরেশতারা দাওয়াত দিতেছে। এখন শয়তান বলতেছে, এ আমার চেলাফেলারা, তোমরাও দোকানের দিকে ডাকতে থাকো, কারণ আমি রব্বুল আলামিনের সাথে চুক্তি করেছি। কি চুক্তি করেছে? এই বান্দর চুক্তি করার আগে আর একটা ঘোষণা দিয়েছিল, এই কথাটা সবার একটু খেয়াল করে শুনতে হবে। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح بعبادك ما دامت أرواحهم في أجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاعي مكاني لا أزال أغفر لهم ما استغفروني رواه مسلم। আমার রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে 1400 বছর আগে তিনি মেসেজ দিয়ে গেছেন, ওরে দুনিয়ার মানুষ, শয়তান আমার উম্মত তোমরা যারা আছো তোমাদের বিরুদ্ধে আমার রব্বুল আলামিনের কাছে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে। কি চ্যালেঞ্জ দিয়েছে? শয়তান বলতেছেন, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ও রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম কইরা বলতেছি আমার আল্লাহকে বাটপার তুই কি বলবি? ওই আমি যেমন এই যে মানুষগুলা রাস্তা দিয়ে ঘুরতেছে দেখে আসলাম, এরা প্রত্যেকে কি মাহফিলের কথা কই আসছে না? কথা বলেন না কেন? এরা কি বলছে? মা দোকানে যাই, যে সরাইল বাগে মদিনা দরবার সে মা আজকে চমৎকার ভেরি ভেরি নাইস দোকান বসবে, একটু দোকানে যাই। এটা কইছে কি কইছে? মাহফিলে যাই, সুফি সম্মেলনে যাই। মা তুমি দোয়া কইরো। মাও বলে দিয়েছে, আব্বু হুজুরেরা কি আলোচনা করে, পিসাব হুজুর কি আলোচনা করে, কিন্তু একটা নিয়ে আয়ো। পাগলা খালি দোকানে ঘরে বাড়ি যাওয়ার পরে মায় জিজ্ঞেসে, কি কইছে হুজুর? কইছে কথা কয় না, পাগলা তো শুনে নাই, কথা কয় না, পাগলা শুনে নাই। আব্বা জান্নারে আমার কত বড় ঘোষণা শয়তানের। মানুষ কেন মাহফিল এসে দোকানে ঘুরে, কারণটা কি? সে কারণ হইল হাদিস। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বললেন, আল্লাহ আল্লাহ ওগো আল্লাহ, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্ব, ওগো রব, ওগো রব, ওগো রব, তুমি আল্লাহ ইজ্জতের কসম কইরা বলতেছি আমার রব্বুল আলামিনকে বারবার তুই কি বলবি? কই আমি বলতেছি লা, আমাকে বিরুদ্ধে কইতাছে, কই লা আবরাহু উবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, তোমার হাবিবের উম্মতের আজসাদের ভিতরে যতদিন পর্যন্ত আরওয়াহ থাকবে ও রব্বুল আলামিন, যতদিন পর্যন্ত তোমার হাবিবের উম্মতের দেহের মধ্যে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত তাদেরকে আমি পথভ্রষ্ট করতে করতে জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ, একটু জোরে বলা লাগবে। এতগুলি মানুষ এরকম নাউজুবিল্লাহ হয় নাকি? জোরে কানে নাউজুবিল্লাহ। মিয়া আমার বাবা জান্না রব্বুল আলামিনকে বাটপার তুই কইলি কি? আমার বন্ধুর উম্মতের শুধু বন্ধু একাই ভালোবাসেন না, আমি আল্লাহ বন্ধুর উম্মতের অনেক ভালোবাসি। শয়তান কয় আপনি কেমন ভালোবাসেন? কয় কেমন ভালোবাসি তাইলে শুনে নে। আমি রব্বুল আলামিন তুই কসম কাটনি উম্মতের বিরুদ্ধে একবার, আর আমি আল্লাহ উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার। মারহাবা কি বলা যায় না? পিছনের বাবারা এখন মারহাবা, দাঁড়ানোর বেড়ারা কই ইয়া রাসূলুল্লাহ, না তোমরাই তো কইতেছো। কালকে সাদুদ্দা এক সন্তান দিছে, ভালোই লাগে, খারাপ না। গতকালকে আমি বুড়া মানুষ জোয়ান বানাইতে চাই, বানা, অসুবিধা কি? কথা কয় না বেটা। আব্বা জানলারে, বাবা জানলারে, কত বড় মজার কথা। শয়তান চ্যালেঞ্জ দিয়েছেন আমাদের বিরুদ্ধে একবার, আমার আল্লাহ আমাদের পক্ষে কসম কেটেছেন 3 বার। খুশি না? খুশি নিও, তাইলে নামাজটা হইরে। একজন ইনশাল্লাহ কইছে, অসুবিধা নেই, একজনে বললো চল। নাউজুবিল্লাহ করবে না,
আপনারা, আমার মনে আছে আপনারা কিন্তু আওয়াজ দেন না, এটা আমি আরো 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 কষ্ট নিয়ে গেছি, আমার মনে আছে। আরো 2 বার না 3 বার আসছি তো, আপনারা কথা কইতে চান না, এটা তো বড় একটা বিপদের কাজ কারবার। আরে কথা তো আমরা নাসিরউদ্দিন সিফাসালার দলের মানুষ না, কথা কয় না বেড়া। আমরা কি বাবা শাহজালালের দলের মানুষ না বেড়া? আজানের আল্লাহু আকবারের ধ্বনিতে গোরগোবিন্দের বিল্ডিং ভেঙে গেছে গা বেড়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষে কসম কাটলেন 3 বার। কার কারণে? আমার নূরের নবীর কারণে। কথা কয় না, কথা কয় না। আমার হাবিবের কারণে। বলে হুজুর আরো কি এই ধরনের কথা দলিল আছে? আসো তো বেড়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন একরকম, আমাদের হাবিব আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন আর এক রকম। সমস্ত নবীর উম্মতেরা নিচে দিয়ে হাঁটবে হাসরের ময়দানে, আর আমার নবীর উম্মতের জন্য রব্বুল আলামিন হাসরের মাঠে একটা স্টেজ বানাবে। দলিল 17 পারার লাস্টের আয়াতের লাস্টের 17 পারার লাস্টের পৃষ্ঠার লাস্টের আয়াত রব্বুল আলামিন বললেন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। মারহাবা কয়না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নূরের নবীও সাক্ষী হবে। আমরা উম্মতে মুহাম্মাদিরাও অন্যান্য নবীর উম্মতের ব্যাপারে আমাদেরকে সাক্ষী বানাবে। আমার আল্লাহ কা জিবরাইল সাক্ষী, যেহেতু উম্মতে মুহাম্মাদিরা যেহেতু সাক্ষী হবে, সাক্ষী দিবে অন্য নবীর উম্মতের ব্যাপারে। এই জন্য তারা নিচে দাঁড়ায় সাক্ষী দিবে। এটা দেখতে ভালো দেখা যাবে না, এই জন্য সাক্ষীদের জন্য হাবিবের উম্মতের জন্য আমি হাসরের মাঠে একটা স্টেজ বানাবো। ওই স্টেজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তারা অন্য নবীর উম্মতের জন্য সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু শুধু এইটাই নয়, আপনার উম্মতদেরকে আরো জানায়া দিলেন। কি জানাবো? ওয়ান ইবনে তিরমিজি শরীফের হাদিস, ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يدني المؤمن فيضع عليه كنفه ويستره فيقول وتعرف ذنب كذا اتعرف ذنب كذا فيقول نعم اي رب حتى قرره بذنوبه انه قد هلك قال سترتها في الدنيا وانا اغفرها لك اليوم رواه الترمذي سلك يا رسول الله বলা যায় না। আল্লাহ মদিনার জামাত, মদিনার জামাত, সরাইল বাগে মদিনা, গাউসিয়া দরবার শরীফ। এই জন্য আমি গজলে লিখছি রওজা শরীফের সামনে, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় গত রমজানের আগের রমজানে আমি অসুস্থ হয়ে গেছিলাম ভাইজান। আমার তো সুন্নি ভাইরা তো আশায় থাকে, আসে কি যেহেতু রওজা শরীফে গেছে একটা নাত শরীফ হইলো তো আসবে আসবে, কিন্তু আমি লিখতে পারি নাই। 29 রমজানে আমি এখনো অসুস্থ, তখনও অসুস্থ। আমার ছেলেটার জন্য দোয়া চেয়ে গেলাম। কুমিল্লা কসবা থানায় বাড়ি, সায়েম করে নাম, আমার অনেক খেদমত করেছে। ওর রিকোয়েস্টে বদরের নামে একটা গজল আমি লিখেছি। ও বলল বাজান কত গজলই তো লেখলেন, বদরের নামে একটা গজল লেখেন। আমি কি লিখতাম? আপনি ইচ্ছা করলে লিখতে পারবেন। আমি পরে লিখছিলাম, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, আল্লাহর জন্য প্রথম যে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ।
হাসি 17 রমজান হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি হায় হায় নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। আমি গজল লিখতে পারলাম না এই গত রমজানের আগের রমজানে। পরে আমি সেহরি খায়া হাবিবের কাছে 30 রমজানে ফেলাইতে হবে হাবিবের কদম মোবারকে যায় কান্দেই দিলাম একবারে অনেক কাঁদতেছি আমি। আমার সন্তান যারা সাথে ওরা বলতে মনে করছে আমার দেশে কোনো বিপদ হয়েছে। আমি না কোনো বিপদ না আমি গজল যে লিখতে পারলাম না আশিকুর রসুল তো আশায় থাকবে যে হুজুরে একটা গজল হলো লই আইব। পরে সেহেরি খাওয়ার পরে ফজরের সুন্নতের মাঝে সুন্নত পড়লাম একটু পরেই তো ফজরে দাঁড়ায় আমি সুন্নত আর ফরজের মাঝে আমি লিখলাম যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর কেমন লাগে তো তোমার চরণ রাখলে মোর বুকে হায় হায় কেমন লাগে তো তোমার চরণ রাখলে কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে আমার হাবা কয় না। তোমার কাছে আরজি জানাই এই অলিউল্লাহ দিদার দিয়ে ধন্য করো দূর করো জ্বালা হায় হায় তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে হায় হায় তোমায় ভালোবেসে পাশে কি কত যে সুখে বলো না তোমায় ভালোবেসে আমরা কত যে সুখে কত ভালো বাস্তব কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। ওই নূরের নবীর উম্মতের ব্যাপারে রব্বুল আলামিন বলতেছেন বন্ধু একটু জানিয়ে দেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি জানাবো কয় ইন্নাল্লাহা ইয়াদুনিল মুমিনা বাগে মদিনা দরবারে যারা আসছেন আমার অন্তর বলছে একজনও বেঈমান নাই সবাই ঈমানদার। আর যদি কোনো বেঈমান এসে থাকেন ইনশাআল্লাহ আপনি সারা রাত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ঈমানদার হয়ে বাড়ি যাবেন। আমার ওয়াজ সব দলের মানুষ শুনতে পারবেন আমি কাউরে হিট করব না কিন্তু কোরআন হাদিসের আলোচনা আমি গোপন করতে পারবো না যেহেতু রব্বুল আলামিন বলেছেন 7 পারার 9 পৃষ্ঠায় আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম আমার আল্লাহ বললেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলো আমার নবীকে কেমন চিনে বাকি মদিনার দরবারের পিসাব কেবলা বললে তোরা মানবি না আমি আল্লাহ জানি আশিকি বললে মানবি না আমি রব্বুল আলামিন জানি এইজন্য আমি রব্বুল আলামিন নিজেই তোদেরকে বলে দিলাম তোদের ব্যাপারে মানুষকে জানায় দিলাম তোরা আমার বন্ধুরে ভালো কইরাই চিনোস কেমন চিনোস নিজের সন্তান যেমন বাবা আর মায়ের চিনতে কোনো ভুল করে না ঠিক এরা আমার নবীরও চিনতে কোনো ভুল করে নাই তাইলে 1400 বছর পরে ফালতু কথা কেন কয় ইহুদি নাসারাদের কাছে কোটি কোটি টাকায় বিক্রি হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ কে না জানে এই আয়াত আলেমরা যারা প্রত্যেক আলেম এই আয়াত জানে জানার পরেও 1400 বছর পরে কেন জবান দিয়া এই ফালতু কথা বের হলো আপনি কি তাইলে কি আপনার অবস্থাটা তো বেশি সুবিধা মনে হয় না কারণ তিরমিজিতে নবী ফয়সালা দিয়ে গেছেন মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম যারা যার সাথে কথায় কাজে ইবাদতে আকীদায় মিল থাকবে তার সাথে তাদের হাসর নসর হবে। তাই আপনি যেটা বলেছেন এটা তো কোনো ইমানদার বলেন নাই বরঞ্চ ইমানদারদেরকে আল্লাহ সাবধান করেছে তোমরা খবরদার এ রাঈনা বলে বন্ধুকে ডাক দিবা না কোন ইমানদার বলেন নাই। হ্যাঁ তবে এখন এখানে একটা কথা আছে যেমন ওলীদ বিন মুগীরা মনে রাখবেন নুজুলে খাস হুকুমে আম প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে কিন্তু এইটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে ভাইজান নুজুলে খাস হুকুমে আম
আরে এমনি বসায় দাও, দাও পিছনে বসে দাও, পিছনে বসায় দাও, বসায় দাও, অসুবিধা নেই, বসায় দাও। এই পাগলা কি লেগেছে জানেন? আইসে হইলো কয়েকটা কথা শুনে তার আগুন জ্বলছে ভিতরে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ওর জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আব্বা জানদারি আমার, এখন এখানে একটা কথা চলে আসছে, কোরআন হাদিসের কথা কি গোপন করব না স্পষ্ট করে দিব? কথা বলেন না কেন বাজান? হায় 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 হায়, যদি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষী কোনো ভাই ব্রাদার দেখা যায়, বুঝতে হবে তার 10টা দোষ থাকার সম্ভাবনা আছে, কথা কয় না? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহকে এক বেদ্যব বলছিল, আপনি আনতা মাজনুন, নাউজুবিল্লাহ, জোরে কল, ওই আপনি একজন পাগল। রব্বুল আলামিন কয়, জিবরাইল রে, আমার বন্ধুকে জবান মোবারক বন্ধ রাখতে বলো। আমার বন্ধুর জবাব দিতে হবে না, হবে না, হবে না। আমার বন্ধুর ব্যাপারে মন্তব্য করেছে বেয়াদব, আমি আল্লাহ জবাব দিয়ে দিব। রব্বুল আলামিন বললেন, মা আনতা, আমি রব্বুল আলামিনের দয়ায়, মা আনতা, আপনি রব্বুল আলামিন, বা বিনিয়ামাতি, আমি আল্লাহর অনুগ্রহে, বিমাজনুন, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি পাগল না। তবে আমি আল্লাহ তারা ছাড়ব না, যেহেতু আমার হাবিবুল্লাহরে আমি রহমাতুল লিল আলামিন করেছি, আমি রব্বুল আলামিন, রব্বিল আলামিন হয়েছি, আপনাকে সিরাজাম মুনির বানিয়েছি। আমার ব্যাপারে কোরআনুল কারিমে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি হাবিবের ব্যাপারে বলেছি আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রব্বুল আলামিনের ব্যাপারে বলেছি আর রহমানির রহিম। আপনি রহমাতুল লিল আলামিনের ব্যাপারে বলেছি বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি রব্বুল আলামিনের ব্যাপারে বলেছি মা আতাকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু মা আতাকুমুল আর কুরআন শরীফ বলে ভালো হইতো। আমার রব্বুল আলামিন বললেন ওয়ালা মনে হইছে ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আমার রব্বুল আলামিন কয় আমার ব্যাপারে বলেছি আমিও দেই, আপনি রাসূলের ব্যাপারে বলেছি আপনি রাসূলও দেন। এবং প্রথমে বলল ওয়ালাউ আন্নাহুম রাদু, এরা যদি সন্তুষ্ট থাকতো, বাকি মদিনার দরবারের মুরিদগুলা, সারা বিশ্বের আশিক রাসূলুল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যাইতো। কেন সন্তুষ্ট হব গো আল্লাহ? যে আমি আল্লাহ যা দেই, আমার রাসূল তোদেরকে যা দেয়, তাতে যদি তোরা সন্তুষ্ট হয়ে যাতি। আর একটা কথা যদি তোরা বলতি, কয় কি বলবো? ওয়াকালু হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর একটা কথা যদি তোরা মেনে নিতে পাগলারা, সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায় এবং রাসূল দিবেন রাসূলের করুণায়। আয় হায় আয় فيقول نعم فيقول أتعرف ذنب كذا أتعرف ذنب كذا فيقول نعم أي رب। ও উম্মতে মুহাম্মাদিরা, হাবিবের কারণে তোমার আমার জন্য কত বড় স্যাক্রিফাইস রব্বুল আলামিন করবেন হাসরের ময়দানে। রব্বুল আলামিন বললেন, বন্ধুগো, আপনারে ভালোবাসা যারা ইমানদার হয়ে গেছে, আপনাকে মহব্বত কইরা যারা ইমানদার হয়ে গেছে, এখন আপনারা বলবেন হুজুর আল্লাহকে কি ভালোবাসা লাগবে না? আল্লাহকেও ভালোবাসা লাগবে। কিন্তু রব্বুল আলামিন যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যদি কিয়ামত পর্যন্ত পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়লে আপনাকে ঈমানদার বলা যাবে না। কথা বলেন না কেন বেটা? আব্বা জানদারে, বাবা জানদারে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সমস্ত আমল, নূরের নবী রাহমাতুল লিল আলামিন হলো ঈমান। ঈমান এইটা কেমনে বুঝলাম? 26 পারা 16 পৃষ্ঠা সূরা হুজুরাতের 55 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, কি বললেন আল্লাহ? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। রব্বুল আলামিন বললেন ঈমানদার তারাই। ঈমানদার কারা গো আল্লাহ? আমার আল্লাহ কয় আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে এবং আমার রাসূলের উপর যারা ঈমান আনবে, রব্বুল আলামিন কয় এরা হইল ঈমানদার। তবে ঈমান
ইমানটা কতদিন তোর টিকে থাকবে? তাও আমি আল্লাহ কোরআনে বলে দেই কতদিন টিকে থাকবে ইমানটা। রব্বুল আলামিন বললেন সুম্মা লাম ইয়ারতাবু, সুবহানাল্লাহ, সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ বললেন তারাই ইমানদার যারা আমার উপর ঈমান আনছে, হাবিবের উপর ঈমান আনছে। পরে বললেন সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আর আমার বন্ধুরে সন্দেহ করে না, আর সন্দেহের চোখে হাবিবুল্লাহরে দেখে না। তাইলে বুঝবা পাগলা ইমানদার, ইমানটা মজবুত হইছে। আজকে ঈমান আনছে 2 দিন পর কয় এইটা ভাল লাগে না, বুঝবা এই বাট পারবে ঈমান। ঠিক কিনা রে? এই উম্মতের ব্যাপারে রব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন। বাজান আমার সময় তো কম, এই জন্য আমি তো গজলের পোক, এটা তো সবাই জানেন, জান না, সময় কম তো আজকে। গজলরে আপনে মাওলা কা প্যারা মারা নবী, আপনে মাওলা কা প্যারা मारा नबी दोनों आलम का दुल्हा मारा नबी सबसे लो। এই কথা কয়ে তো একটা হাদিস আমার মনে হয়েছে, কইতাম কথা কয় না, কইতাম জিনকে का दुल्हन है आबे हयात है ओ जाने मसीहा मारा नबी है ओ जाने मसीहा मारा नबी सबसे आला वाला नबी। এই গজলটা আলা হযরত কখন লেখলেন সেই কথা আমার মনে হয়ে গেল। আমার নূরের নবী কয় আলা হযরত যে লেখলো, আমি নূরের নবী মেরাজের রাত্রের দুলা আবার আখিরাতেরও দুলা। আমি কেন আলা হযরত লেখলো সেটা আমার জবান মোবারক থেকে শুনে নাও। আমার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানী জবান মোবারকে বললেন হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমি শুধু দুনিয়ার দুলা না ভাই, আমি শুধু দুনিয়ার দুলা না। আমার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানী জবান মোবারকে বললেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ সুম্মা কুমু আইয়ামিনিল আরশি। কেমনে হাবিবের ব্যাপারে মন্তব্য করো রে? আমার নূরের নবী হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানী জবান মোবারকে বললেন উম্মত রে, আমার শুধু মেরাজের রাত্রে আল্লাহ দুলা বানাবে, আমাকে হাসরের মাঠেও দুলা বানাবে। হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরায়া রব্বুল আলামিন আমাকে দুলার মতো সাজাবে। দুলার মতো সাজানোর পরে 70,000 ফেরেশতা আমাকে জুলুস করে নেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য 70,000 ফেরেশতা জুলুস করার জন্য রেডি হবে। শুধু এই দিনই রেডি হবে না, আমার রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ বললেন, হাবিবুল্লাহর সাহাবী যারা দেখছে তাদেরকে তাবি বলা হয়। তাবি কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন আনুবাই হাতাম হাবিল হামনা কাবান দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা বি ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাসালা 70000 মিনাল মালাইকাতি ইয়াসবিহু বিকবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম হাত্তা ইযা আমসা ওয়া আরাজু ওয়া হাবাতা মিসলাহুম ফাসনাউ মিথলা যালিকা হাত্তা ইযা শাক্কাত আনহুল আরদু খরাজা ফি 70000 মিনাল মালাইকাতি। সিল্লায়ে কি মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? হায়
সব পাগল আব্বা জান্নারে আমার নবীকে হাত নবীর সাহাবী যারা দেখছে তাদেরকে তাবিঈ বলা হয়। এখন তাবিঈরে কি মনে করবেন? আমার নবীর নূরের নবীকে আমার যুগটা স্বর্ণের যুগ, আমার সাহাবীদের যুগ স্বর্ণের যুগ, তাবিঈদের যুগ স্বর্ণের যুগ। এই জন্য ইমাম আবু হানিফার শুধু মানি না, যদি পাইতাম মাথায় লইয়া নাচানাচি করতাম, কারণ তিনি তাবিঈর মর্যাদা লাভ করেছেন। নবীও বলেছেন তাবিঈর যুগটাও স্বর্ণের যুগ। মারহাবা কয় না? ওই তাবিঈ কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোরা সরাইলের নবীনগরের বানসা রামপুরের সারা বিশ্বের সমস্ত বাটপার সিটার যদি ঐক্য হয়ে যায়, নূরের নবীরে সালাম দিবি না? আমার নবী তো সালামের অভাব নাই। ওয়ান নবাইহাবাতি ওয়াহাবির আন্না কাবান দাখালা আলা আয়েশা ফাদাকারু রাসূলুল্লাহ। যাদের আকীদায় গন্ডগোল, আপনার আমার প্রাণের ভাই, আপনারা একটু বৈশা সুন্দর করে আলেমদের আলোচনা শুনে যাবেন। কিন্তু একটা দাবি আমি করে যাব, বেলালী ভাইজান একদম নরম তবিয়তের মানুষ, আমি পাগলা একজন নরম তবিয়তের মানুষ। গালাগালি করলে কিন্তু দলে লোক আসে না রে বাবারা, কিন্তু মহব্বত দিয়া আল্লাহর মেহেরবানি লোক আসে। কথা কন না কেবেলা? আপনারা অনেকেই মনে করেন যে ঠাস ঠাস গালি দিলেই মনে হয় আমাদের দলের জন্য। আপনি দল থেকে লোক ভাগাইয়া দিচ্ছেন। মহব্বত অনেক কিছু। হাবিবের আদর্শ একটু খেয়াল করেন, সাহাবীদের আদর্শ খেয়াল করেন। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, ওই মায়ার নবী নূরের নবী রহমাতুল আলামিনের ব্যাপারে কাব রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে তিনি বলতেছেন, মা সাহাবাজ মাইনা ফাদাকারু রাসূলুল্লাহ, রাসূলের প্রশংসা করতেছে, রাসূলের স্মরণ করতেছে, জিকির করতেছে। আমি একটু নবী নূরের নবীর জিকির করতে চাই, আপনারে শোনাইতে চাই। আম্মা জান অনুমতি দিলেন, বাবা শোনাও। কয় তাইলে শোনেন মাগো। মা মি ইয়াউমি ইয়াতলাহু ইল্লা নাযালা সাবউনা আলফা মিনাল মালাইকা। এমন কোন সকাল হয় না গো মাজান, এমন কোন দিন পার হয় না, এমন কোন সকালবেলা সূর্য উদয় হয় না যেই সকালবেলা ৭০,০০০ ফেরেশতা আমার নূরের নবীর রওজা মোবারকে নাজিল হয় না। এইরকম কোন দিন পার হয় না। এরা কি করে? কয় মাগো মা ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম। এরা রওজা মোবারকটা মাঝখানে রাইখা চতুর্দিকে ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা ঘুরে আর দুরুদ আর সালাম পড়ে। আমার আম্মা তাই কতক্ষণ পড়ে? হাত্তা ইদা আমসাও, যখন সন্ধ্যা হয়ে যায় মাগো মা আর এই ৭০,০০০ সন্ধ্যার সময় আকাশে চলে যায়। ওয়াহাবাতা মিসলাহুম, আবার নতুন ৭০,০০০ মাগরিবের নামাজের সময় চলে আসে। মারহাবা কি বলা যায় না? এখন একটা কথা আপনাদের কাছে জানতে চাই, যদি আমি ঘুরতে চাই স্টেজের ভিতরে বইয়া বইয়া ঘোরা সহজ নাকি দাঁড়ায়া দাঁড়ায়া ঘোরা সহজ? একটু জোরে কইতে হবে, মহব্বতে কইতে হবে। দাঁড়ায় বইয়া বইয়া ঘোরা সহজ নাকি দাঁড়ায়া দাঁড়ায়া ঘোরা সহজ? মাশাআল্লাহ বুঝছেন। তাইলে আমি যদি বইয়া বইয়া ঘুরি, ভাইয়ের বেয়াদবি আগে ক্ষমা চাই নিলাম। বইয়া বইয়া করতে হইলে হাতের কথা কয় না কা, আমি কি খারাপ বলছি? আর যদি দাঁড়ায়া ঘুরি কথা কয় না, ঠিক আছে নিও। দাঁড়ায়া করতে সহজ না বইয়া ঘোরা সহজ? দাঁড়ায়া ঘোরা সহজ। আল্লাহু আকবার। না লাগবো না, এগুলা লাগবো না। এই পাগলায় আমার অনেকগুলা গজল এই ছোট্ট কিতাবটার মধ্যে। আমার কিতাব অনেক দাম, এটা সবাই কিনতে পারবে না, কিন্তু এইটা সবার কিনা সম্ভব। আমার গজল, তাহিরের গজল, এটার মধ্যে আছে সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। আমার লেখা আজব প্রেমের কারবার চলে, যে যা পারো নাও বলো। আজব প্রেমের কারবার চলে, যে যা পারো নাও। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। আর একটা পাগলায় প্রশান্তি। আমাদের হুজুর কেবলার লিখিত ডক্টর মাসুম বিল্লাল কাদরি সহ
হুজুর কেবলা সন্তান চমৎকার কিতাব লিখেছেন প্রশান্তি, আর একটা কিতাব লিখেছেন মাশাআল্লাহ কাশফুল আসরার, আর একটা কিতাবে লিখছেন খুশবে বাগে মদিনা, আর একটা কিতাব লেখা সব শাহিনেরটা 50 টাকা, আমাগোড়া 300 টাকা। আর হুজুর কেবলাটা কত এটা বলে দিবে পরে, এখন না। আমি চলে যাচ্ছি ইনশাআল্লাহ। বাজানদারে আমার, ভাইজানদারে আমার নূরের নবী রহমাতুল আলামিনের সাহাবী যারা দেখছে তাদেরকে তাবি বলা হয়। ওই তাবে কাবা আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন কোন দিন পার হয় না গো মা, যেই দিন সকালবেলা 70,000 ফেরেশতা হাবিবুল্লাহ রওজা মুবারকে নাজিল হয় না। এমন কোন দিন যা পার হয় না। আম্মা কয় কেন নাজিল হয়? নাজিল হয় হাবিবের কদম মুবারকে আয়েশা ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম। রওজা মুবারকটা মাঝখানে রাইখা ফেরেশতারা চতুর্দিকে ঘুরে আর দুরুদ আর সালাম পড়ে। আম্মা জান আয়েশাকে কতক্ষণ থাকে গো? কয় হাত্তা ইদা আমসাও, সন্ধ্যা হয়ে গেলে এই আরজ এই 70,000 চলে যায়। ওয়াহাবাতা মিসলামুম, আবার নতুন করে 70,000-এর আগমন হয়। কিন্তু মজার ব্যাপার হাদিসের ব্যাখ্যায় আসছে, আজকে সকালবেলা যারা আসছিল সন্ধ্যায় তো তারা চলে যাইব। সৌদি আরবের টাইম সন্ধ্যা এখনো হয় নাই, না জানি হইতেছে। এই সন্ধ্যার সময় 70,000 চলে যাইব, সকালের গুলা আবার নতুন 70 ওয়াহাবাতা মিসলাহুম, আবার নতুন 70,000 আইব। কিন্তু মজার ব্যাপার হলো আজকে সকালবেলা যারা আসছিল তারা আবার পিছনের লাইনে জানায় দাঁড়াইব আমার হাবিবের নুরানি কদম মুবারকে আবার আসার জন্য। এতই মজা তাদের লেগেছে। কিন্তু এত লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতারা লাইনে দাঁড়িয়ে আছে, পৃথিবীর শেষ হয়ে যাবে, দ্বিতীয়বার এত ফেরেশতারা লাইনে দাঁড়িয়ে আছে, দ্বিতীয়বার আর রওজা মুবারকে আসার সুযোগ হবে না, শুধু একটা সালাম দেওয়ার জন্য। ওই মায়ার নবী নূরের নবী রাহমাতুল আলামিনের সাহাবী যারা দেখছে তাদেরকে তাবি কয়। তিনি বলতেছেন শুধু এই দিন নয়, হাত্তা ইদান শাক্কাত আনহুল আরদু, সুবহানাল্লাহ, হাত্তা ইদান শাক্কাত আনহুল আরদু খারাজা ফি ৭০,০০০ মিনাল মালাইকা। মা আবার যেদিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে উঠবেন, ওই দিন আবার ৭০,০০০ ফেরেশতা তাকে নেওয়ার জন্য, মিছিল করার জন্য, জুলুস করার জন্য হাজির হবে। নবীজি এতক্ষণ এর লেগে এখানে থাকলাম। এখন নবীজি বলতেছেন হুল্লাতার মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরাবে, দুলার মতো সাজাবে। এই যেই ৭০,০০০ কথা একটু আগে মেশকাতের হাদিসে পাইলাম, এই ৭০,০০০ কইব নবী গো জান্নাতে চলেন। আমার নবী বলবেন কি বলবেন? হাদিস শরীফে তাও আসছে। আমার নবী কয় সুম্মা আকুমু, তোরা কেমনে আমার সাথে বেয়াদবি করস? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, এই উম্মতে মুহাম্মাদিরা, আমি নূরের নবীর দুলার মতো সাজবো। মেরাজের রাত্রে আল্লাহ আমাকে সাজিয়েছিলেন, আবার আমি আখিরাতে প্রথম দিনে মানে বিচারের দিনে আমি আবার দুলার মতো সাজবো। সাজার পরে আমাকে জান্নাতে নেওয়ার জন্য ফেরেশতারা ৭০,০০০ আসবে। এই জন্য আমি জুলুস নিয়ে একটা গজল লিখেছি, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়, মিলাদুন নবীর দিনে জুলুস। তোমাকে সাউন্ড আরো বাড়াইতে হবে না, বক্তাকে কষ্ট হইব বাবা, আমি করে গেলাম আর কি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস। নবীজির মিলাদ কালে বাগচুমায় হরিণের গালে, হাবিবের মিলাদ কালে বাগচুমায় হরিণের গালে, সারা জীবনের শত্রুতামি, সারা জীবনের শত্রুতামি তাদের কারো মনে নাই। মারহাবা। অথচ মানব জাতের দানব ১৪০০ বছর পরেও
হাবিবুল্লাহর সাথে শত্রুতামি করতেছে। অথচ বাগার ছড়ি মিলাদুন নবীর দিন একজন আরেকজনের গলাগলি করে চুমাইতেছে। মা আমিনা কয়, ব্যাপার কি? আল্লাহ জবান খুলে দাও, তোমার বন্ধুর আম্মাকে আমাদের কথা জানায় দেই। বন্ধুর কারণে, হাবিবুল্লাহর কারণে আমাদের চিরদিনের শত্রুতামি আমরা ভুলে গিয়েছি। ওই নবীজি বলতেছেন, আমাকে 70,000 ফেরেশতা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মিছিল করা শুরু করতে অনুমতি চাবে। আমি বলবো সুম্মা আকুমু আইয়ামিনিল আরশে, আমি তোদেরকে রাইখা জান্নাতে যাব না, যাব না, যাব না, যাব না। আমি কি করব জানোনি? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশে, রব্বুল আলামিনের আরশের ডান পাশে তোদের জন্য আমি নূরের নবী দাঁড়ায় থাকবো। কেমন কথা, কেমন কথা, কেমন কথা! আমার নবী বললেন আমাকে নেওয়ার জন্য আসবে। আমি নূরের নবী তোদের জন্য কি করব জানোসনি? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায় থাকবো। আর পরে নবী এরপরে বললেন, লাইসা আহাদুম মিনাল খলাইকি ইয়াকুমু যালিকাল মাকামা গায়রি, এই মাকামটা একমাত্র তোমাদের নূরের নবীর জন্য। এই মাকামটা অন্য কোন মানুষের জন্য আমার রব্বুল আলামিন আর দিবে না। সুবহানাল্লাহ। কয় টাকা? আর একটা হাদিস বলে ইনশাআল্লাহ আমি বিদায় নেব। তিরমিজির হাদিস, নবী আমার রব্বুল আলামিন বললেন, হাবিব গো আপনি কি আপনার উম্মতের জানিয়ে দেন। কয় কি জানাবো? কয় এই মুমিনগুলার ব্যাপারে আমি আল্লাহর একটা সিদ্ধান্ত আছে। কয় কেমন সিদ্ধান্ত? কয় ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা, তিরমিজি শরীফ, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদু আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু, আপনার উম্মতের মধ্যে যারা ঈমানদার এই মুমিনগুলারে আমি রব্বুল আলামিন ডাকবো। ইউদনিল মুমিনা, আমি রব্বুল আলামিন তাদেরকে আহ্বান করব ফেরেশতাদের মাধ্যমে। ডাইকা কি করবেন আমার রব্বুল আলামিন? কয় বন্ধু গো আপনার ভালোবাসা যারা মুমিন হয়ে গেছে এই পাগলগুলারে আমি ডাক দিয়া কি করব? কয় কি করবেন? কয় কানাফাহু ওয়া ইয়াসতুরুহু, আপনার আমার কুদরতি বাজু মোবারকের নিচে আপনার ঈমানদার উম্মতগুলারে আমি ডাইকা ফালামু। সুবহানাল্লাহ। কয় না, আপনার ঈমানদার উম্মতগুলারে আমি আল্লাহ রব্বুল আলামিন ডাইকা ফালামু, এদেরকে একবারে পর্দা কইরা ফালামো। পর্দা কইরা কাউরে শুনতে দিব না, কাউরে দেখাবো না। এদেরকে জিজ্ঞাসা করবো, ফায়াকুলু আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা। পাগলা রে, এই গুনাহটা তুই যতদিন সরাইলে ছিলি, যতদিন তুই অরওয়াইলে ছিলি, যতদিন তুই ধরন্তির পরে ধরন্তির নাসিরনগরে ছিলি, ততদিন পর্যন্ত এই গুনাহটা তুই করছিলি, তোর মনে আসেনি? আমারে গোপনে গোপনে আল্লাহ জিগাইব, এ পাগলারা ফায়াকুলু আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা, এই গুনাহটা তোর মনে আসেনি? আমি বলবো ফায়াকুলু নাআম আই রব্বা, ও রব্বুল আলামিন, হ্যাঁ হ্যাঁ এই গুনাহটা আমার মনে আছে। আমি সরাইলে থাকতে, আমি অন্যান্য গ্রামে থাকতে, কি জানি অনেকগুলা গ্রাম, সব নাম তো মনে নাই। আল্লাহ আমার মনে আছে। মনে থাকার পরে আমি আপনি স্বীকারোক্তি দিয়া মনে মনে চিন্তা করব, আমার গুনার ব্যাপারে তো বাগে মদিনার হুজুরের আল্লাহ সাক্ষী বানাই নাই, আশিকিরে সাক্ষী বানাই নাই, মাসুম বিল্লাল কাদরিরে সাক্ষী বানাই নাই, আমার গুনার সাক্ষী আমি নিজেই দিলাম। আর মনে মনে চিন্তা করব, হাত্তা কাল্লাহু বিদুনুবিহি আন্নাহু ক্বাদ হালাক, আজকে মনে হয় আমি ধ্বংস হয়ে যাব, হালাক হয়ে যাব। কারণ আমার গুনার ব্যাপারে তো আর কাউরে আল্লাহ জিগায় নাই, আমার গুনার ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছে, এই গুনাহটা তুই করছস, তোর মনে আসেনি? আমি স্বীকারোক্তি দিয়ে দিলাম। রব্বুল আলামিন বলবেন, কি বলবেন জানেন নে? পাগলারে, নূরের নবীরে চিন্নি আইছত, ভালো কাম করছস, কয়লা সাতার তোহা ফিদ দুনিয়া, তুই ইমানদার কিন্তু মাঝে মাঝে শয়তানের ফেরবে পইরা গুনার কাজ করছস। কিন্তু হাবিবুল্লাহ নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়া তোদের গুনাহগুলি আমি আল্লাহ দুনিয়ায় প্রকাশ করি নাই, সাতার তুহা মানে গোপন করা, আমি রব্বুল আলামিন দুনিয়ার গুনাহগুলি গোপন কইরা রাখছিলাম। এখন আমরা ছায়া থাকবো আল্লাহ রব্বুল আলামিন কুদরতি চেহারা মোবারকের দিকে। দেখি রব্বুল আলামিন কি করে, কারণ মনের মধ্যে তো
একটা জল্পনা কল্পনা আছে যে আজকে আমাদের মাপ পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ নিজের গুনার স্বীকারোক্তি নিজেই দিয়েছি, আর সাক্ষী সাক্ষী লাগে নাই, এই জন্য আমি ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহ কলা সাতার তুহা ফিদ দুনিয়া, হাবিবুল্লাহর কারণে, বন্ধুর কারণে তোদের গুনাহ করছ দুনিয়ায় প্রকাশ হইতে দেই নাই। বলেন আমরা যে গুনাহ করছি যদি প্রকাশ হয়, সরাইলের রাস্তার মধ্যে হাঁটা সম্ভব? কথা বলেন, কথা বলেন। প্রত্যেকের গুনার খবর প্রত্যেকে জানি না। আমার আল্লাহ হাবিবের ভালোবাসার কারণে তোদের গুনাহগুলি প্রকাশ হইতে দেই নাই, দুনিয়াটা দুনিয়ার মধ্যে গোপন রাখছি। তো আজকে কি করবেন? আল্লাহকে ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকেও হাসরের ময়দানে সমস্ত গুনাহগুলি আমার হাবিবুল্লাহর কারণে গোপন কইরা ফালাইলাম। এই জন্য আমি গজলে লিখছি, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার, কয় না পাগলা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি, বলো না যাব আমি সোনার মদিনা, বলো না নবী নবী গো যাব আমি সোনার। হায় হায় মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবাসেন নি নবীরে? ভালোবাসে কারা কারা খুশি একটু হাত তুলে আল্লাহরে দেখায় দেন তো। না